অনেকেই বলছে গাজা শেষ, ফিলিস্তিন শেষ। গাজা বা ফিলিস্তিন কখনোই শেষ হয়ে যাবে না। গাজা শুধু একখণ্ড ভূমির নাম নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, ইমানের পরীক্ষার ময়দান এবং একটি কোরআনিক হাদিসিক ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন। যতদিন এই দুনিয়া থাকবে ততদিন গাজা ও ফিলিস্তিনও থাকবে, কারণ এই অঞ্চল সম্পর্কে রয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআনিক ইশারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বাণী। আল আকসা হবে পৃথিবীর রাজধানী এবং ফিলিস্তিন হবে কেন্দ্রবিন্দু। কিয়ামতের আগে বায়তুল মাকদিস হবে পৃথিবীর কেন্দ্রস্থল, আর ফিলিস্তিন হবে ঈমানদারদের শেষ ঘাঁটি। এই সত্য ঘোষণা করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শামের বরকতের কথা শোনোনি? আমি দেখেছি আল্লাহর ফেরেশতারা শামের ওপর তাদের ডানা বিছিয়ে দিচ্ছে। তোমরা শামে অবস্থান করো, কেননা শাম হচ্ছে ঈমানদারদের ঘাঁটি। শামের অন্তর্ভুক্ত অঞ্চলই হচ্ছে আজকের ফিলিস্তিন। গাজা হচ্ছে এই পবিত্র ভূমির একটি গুরুত্বপূর্ণ উপকণ্ঠ। বায়তুল মাকদিসের দ্বার প্রান্তে অবস্থিত শহর গাজা প্রতিষ্ঠিত সেই দল যেখানে আজও চলছে সত্যের সংগ্রাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর অবিচল থাকবে। তারা আল্লাহর আদেশ মেনে চলবে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশে কিয়ামত এসে যায়। সাহাবীগণ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওই দল কোথায় অবস্থান করবে? তিনি বললেন, বায়তুল মাকদিস এবং এর আশপাশে। আজ গাজাই সেই অঞ্চল যেখানে আগুন বারুদের মধ্যে দাঁড়িয়ে এখনও কিছু মানুষ শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় লড়াই করে যাচ্ছে। তারা হতে পারে সেই প্রতিশ্রুত দল যাদের প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইনশাআল্লাহ হয়তো কোনো এক রাতে আমরা শুনব, প্যালেস্টাইন স্বাধীন, আল্লাহর ওয়াদা সত্য। যারা শহীদ হচ্ছে তারা রক্ত দিয়ে লিখে যাচ্ছে সেই বিজয়ের ইতিহাস। গাজা জিন্দা থাকবে, ফিলিস্তিন মুক্ত হবে, আল আকসা আবার জুমার তাকবীরে মুখরিত হবে ইনশাআল্লাহ।